কি হয়েছে ভাই? পোলা পানের কাম দেখছেন? এই যে ছেলে চিঠি পাঠাইছে, দেখছেন না? কি লিখছে জানেন? আমি একটা মেয়েকে পছন্দ করি। কি লিখছে? আমি একটা মেয়েকে পছন্দ করি, আমরা দুজনেই রাজি আছি। এ বাবা তোমরা চলে আসো স্টেজে, আজকে বিয়ে পড়ায় দিই নাকি কম? কিন্তু আমাদের মা বাবা আরেকজনের সাথে বিয়ে দিতে চাচ্ছে। এখন আমরা কি করব? আমাদের কি করা উচিত? পোলাপানের লেখা দেখছেন? আমি কেন বলতেছি আপনাদেরকে, এই সমাজে এগুলো ঘটতেছে। বাবা মা চায় সন্তানকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে, কিন্তু এখনকার পোলাপান এতটা দুষ্ট হয়ে গেছে, 12-14 বছরের একটা ছেলে প্রেম করে, ক্লাস 6 এ পড়ে একটা মেয়ে তার বালিশের নিচে 7টা সিম কার্ড পাওয়া গেল। কয়টা সিম লেখা আছে? BTCA এগুলো লেখা আছে। জিজ্ঞাসা করলো মা সিমের উপরে বি লেখা কেন? হচ্ছে এগুলো অ্যাঙ্গেলে মারতেছি। কি মা? কয় বিতে বাদল, টিতে টিটুল, এসতে সুমন, এমতে মামুন, শীতে চঞ্চল। কথা কয় না কেন? চিন্তা করেন, ক্লাস 6 এ পড়ে সেই মেয়ের বালিশের নিচে 7টা সিম কার্ড পাওয়া গেল। এখনকার যুবক যুবতী নষ্ট হয়ে গেছে, এর মূল সমস্যা হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন বেশি। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে প্রত্যেকটা নাটক সিনেমাতে দেখানো হচ্ছে কিভাবে প্রেম করতে হয়, কিভাবে বান্ধবী কিনা পার্কে ঘুরতে হয়। আমাদের যুব সমাজ, তরুণ তরুণীরা নষ্ট হচ্ছে এই অপসংস্কৃতির কারণে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানার অন্তর্গত জিগরা কাটাকুড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আতাউর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসেন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ, সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ হামিদুর রহমান মুকুল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দোয়া করে পড়ছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন। চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন, অত্যন্ত চমৎকার কথা বলেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুল বিন হাসান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, টিভির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। এই যে মাঝে মাঝে হাত তুলে দুই একজন। সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। কথা বলেন ঠিক না? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর। আমার বিশ্বাস চাপাই নবাবগঞ্জের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? চাপাইয়ের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? চাপাইয়ের মাটি আলেমদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, চাপাই নবাবগঞ্জের মানুষ কি হয়েছে বাবা? কথা বলা যাবে না, কথা বলা যাবে না, চুপচাপ একটু থাকবেন, তারপরে কথা বললেন আমি চলে যাওয়ার পর যত গল্প আছে একটু জমায়ে রাখেন। কষ্ট হচ্ছে? তাহলে সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কুরআনুল কারীমের 108 নম্বর সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে সবাই ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল একটু জানা দরকার আছে না নাই? আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসতেছেন? এর পিছনে কারণ আছে না নাই? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা আবু লাহাব এগুলো সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক, আপনারা
আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না। নবীজির ছেলে সন্তানগুলো মারা যায় আর কাছের আত্মীয় স্বজন সমালোচনা করে, এতে নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এই পৃথিবীর জমিনে অনেক পয়গম্বর এসেছেন, তাদের সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, তাদের সন্তানগুলো যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? কেন তারা শিশুকালে আল্লাহ তাআলা উঠায়া নিলেন? কেন তারা যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায়া নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য নবী উম্মত হিসাবে জানতে মনে চায় না? কারা কারা শুনতে রাজি? দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে এই আমল চালু থাকা দরকার আছে না নাই? বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মাইয়া দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দে, তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা বলেন, এরকম আছে না? না আমার ভাইয়েরা মনে রাখবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। একেবারে লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবকে, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। জোরে কোন মারহাবা।
বইয়ের সাথে কোলাকুলি করলে সমস্যা আছে? রাগ করে? হ্যাঁ। আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। কারণটা কি? কারণ আমাদের দাম্পত্য জীবনে আমরা রাসূলের সুন্নতকে অনুসরণ করি না। কথা বলেন ঠিক কিনা? স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখী হতে চান? রাসূলের 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? রাসূলের স্পেশাল 4টি সুন্নত আছে। এই 4টি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত আপনাদের সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। মরে যাবেন তাও বিচ্ছেদ হবে না। কথা কয় না কেন? কি এরকম মধুর সম্পর্ক আপনারা করতে চান স্ত্রীর সাথে? কারা কারা একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তার মানে এই 4টি সুন্নত আমাদের জানা দরকার আছে না নাই? এদিক আমার দিক তাকান, এদিক তাকান, সামনে যাই, মজা আছে তো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইরা, আমরা যা করব পৃথিবীতে কোরআন সুন্নাহর পদ্ধতি অনুসরণ করে করব। কথা বলেন, একটু অপেক্ষা করেন। এই 4টি সুন্নত ঘরে ঘরে যদি চালু হয়ে যায়, আজকে সকালে বিয়ে, সন্ধ্যায় তালাক। কি চাচা, কথা ঠিক না? বিয়ে হতে দেরি, তালাক হইতে দেরি নাই, আছে না? তাহলে এই বিচ্ছেদ যেন কমে যায়, এই জন্য রাসূলের 4টি সুন্নত আমি আজকে আপনাদেরকে শোনায় দেব। এখনই যদি আমি আলোচনা শুরু করি এলোমেলো হয়ে যাবে। একটু সময় দেন, ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আছে না নাই? এক যুবককে বললাম, বাবা তুমি কি বউকে সালাম দাও? কি কোন হুজুর, বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বাবা তোমার কি বাচ্চা কাচ্চা হয়েছে? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বাবা তুমি তোমার স্ত্রীকে সালাম দিতে শরম পাও, আবার কেমনে সন্তানের বাবা হয়ে গেলে? যারা বলবে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে, আপনার শরম যদি এত বেশি হয়, আপনার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। আপনার বউয়ের বাচ্চা হয়ে যায়, আপনার শরম লাগে না, সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। দাম্পত্য জীবনে বিশ্বাস ভালোবাসার জায়গাটা আরো মজবুত হয়। যেই স্ত্রী স্বামী একে অপরকে সালাম বিনিময় করবে, একে অপরকে কখনো ওই মুখ দিয়ে গালিগালাজ করতে পারবে না, ফাহিশা কথা বলতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আপনাদের উপরে। তাহলে সালাম বিনিময় করবেন তো ইনশাআল্লাহ। হঠাৎ করে বউ যদি সালাম দেয় আজকেই আসসালামু আলাইকুম, বউ চমকে উঠবে, কারে সালাম দিলা? যদি বলেন শেফালির মা তোরেই সালাম দিলা, তখন বলে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেই দিনই তো মুখের কাছে আম চুরি করলা। কথা বলেন, কারণ আপনার আমার চরিত্র বউ ঠিকই জানে। কথা বলে ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো রাস্তাঘাটে চলাফেরা করে, আপনি বড় মানুষ হেঁটে যাচ্ছেন, কই সালাম দেন, 2 দিন ওদেরকে সালাম দেন, 3য় দিনের মাথায় ওই বাচ্চারা আপনাকে দেখে সালাম দেবে। আমরাই ভদ্রতা শিখাবো। কথা বলেন, আপনার স্ত্রীকে 5 দিন 7 দিন সালাম দেন, আপনার স্ত্রী আর হাসবে না, তখন বুঝবে না আমার স্বামী ভালো হয়ে গেছে, আমারে সালাম দিতেছে। কথা কা দেখবেন 7 দিন দিতে দিতে 8 দিনের মাথায় আপনার স্ত্রী দেখবেন লম্বা একটা ঘোমটা দিয়ে দরজা খুলে বলবে আসসালামু আলাইকুম। কি বলেন? একে অপরের প্রতি মোহাব্বত, ভালোবাসা, খুনসুটি বেড়ে যাবে। কথা বলা ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, লম্বা করবো না বাজান, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না, এমন মুসলমান সমাজে আছে না নাই? নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়।
যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাতটা যদি লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায়, যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি রাসূলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা নিয়ে সারাদিন সারা রাত যদি আলোচনা করি বাজানো শেষ হবে না। কেমন নবী পাইছি। নবী যখন হেঁটে যাইতেন ওই পথ দিয়ে সুঘ্রাণ পাওয়া যাইতো। নবীজি ওযু করলে নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি ছড়াইতো। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দিকের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দিকের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল দেখে বলে, নবী আপনি ইসলামের প্রচার প্রসার করতেছেন, আপনি কালেমার দাওয়াত দেন। ও নবী দয়া করে আমি বেলালকে কালেমা পড়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না। ইসলাম এদিকে খেয়াল করেন, ওরা যতই ষড়যন্ত্র করুক ইসলামকে মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের বুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভাইয়া দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি, জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। কি ভাই কটা বাজে? হ্যাঁ, এই যে 2-1 যে ওঠা বসা করতেছেন, কি 12:30 বাজছে? ওয়াদা ঠিক রাখবেন না? এই কিসের পেশা? 12:30 পর্যন্ত চুক্তি হয়েছে না আপনাদের সাথে? এর মধ্যে তো পেশাব করার অনুমতি ছিল না, ছিল কি? 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারেন আপনি? কিসের পুরুষ? পেশাব লাগবে চাপায় নবাবগঞ্জ, পেশাব করবেন যা ঢাকা, এটা হলো পুরুষ। খবরদার, পেশাবের নামে কোন যুবক যদি ওঠে ছবি তুলে রেখে দেবেন। কোন অবিবাহিত যুবক উঠলে ছবি তুলে রাখবেন। মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তার এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কথা বলেন। একটা যুবক যদি 1-1.5 ঘন্টা পেশাব না আটকাইতে পারে, এটা যুবক হলো? ওটা বসা করা যাবে না। রংপুরে ওয়াজ করলে এক চাচা বলে, হুজুর আপনি ওয়াজ করেন তো, পেশাব লাগলে লঙ্গিত পেশাব করবো। আমি চাচা চাচিমা তো খেপে যাবি, কয় না বাড়ির যা বলবো, হুজুর এমন ওয়াজ ধরা ধরছে, ওটার কোনো কায়দা ছিল না, জায়গাতে কাম সেরছে। একটু মন মানসিকতা নেই বেশি বাজান। আমি বেশি না, আপনাদেরকে কষ্ট দেব না। এই 40-45 মিনিট কথা বলে আমরা শেষ করে দেব। আপনারা উঠলে আমার খারাপ লাগে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তারপরে যুবক, ওটা কি স্বেচ্ছাসেবক নাকি? এ বাবাই বিয়ে করছো? রাত বেশি হইলে কষ্ট হয়ে যায় আপনাদের। আমি ঝড়ের গতিতে কথাগুলো শেষ করার চেষ্টা করতেছি, যত দ্রুত শেষ করা যায়। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, তাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা চাই ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিতে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওরা যতই ষড়যন্ত্র করুক ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে পারবে না, কারণ ইসলাম আলাদের সাথে আছেন তিনি কে? আমার ভাইয়েরা, বাংলাদেশেও যারা ইসলাম আলাদের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, যাদের হাতে মুসলমান রক্ত লেগেছিল, যারা এই দেশের নিরীহ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, যারা শাপলা চত্বরে রাতের আধারে লাইট বন্ধ করে আলেমদেরকে হত্যা করেছিল, বলেন তো বাজান আজকে কি তারা ক্ষমতার চেয়ারে বসে আছে? ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কার ফয়সালা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আছে
বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, নিজের দেশ আমাদের পতন ঘটাবে এমন শক্তি বাংলাদেশে নাই। 41, 52 কত স্বপ্ন দেখতো তারা, 100 বছর ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু 24 সালের 5 আগস্টে হেলিকপ্টারে যে পালিয়ে যাওয়া লাগবে এই কথা ওরা জানতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই, দাম্ভিকতা করতে নাই, অহংকার বেশি করবেন, পতন তত নিকটবর্তী হবে। কথা বলে ঠিক কিনা? আজও তারা দাম্ভিকতা করে। ওদের যারা এমপি মন্ত্রী আছে জেলখানায় আছে, অনেকে বলে হাতে হ্যান্ডকাপ পরানো যাবে না, মানে সেই ভাবসাব নিয়ে ঘোরে। ওই ভাব চলবে না। ক্ষমতা আছে, এমপি মন্ত্রী হয়েছেন, প্রশাসন আপনাকে স্যালুট দিবে। আর এমপি মন্ত্রী যখন থাকবেন না, রাস্তার রিকশা চালক আপনাকে সালাম দেবে না। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার দাম্ভিকতায় অন্ধ হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, আলেমদের উপরে জুলুম করে, ইসলাম আলাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে। কথা বলে ঠিক কিনা? কি হলো লাভ? বড় বড় কথা বলে সব পালিয়ে গেছে, হারিয়ে গেছে। আবার ওই দেশে যায় ষড়যন্ত্র বন্ধ নাই, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। তো আসেন তো ভারতে, করেনটা কি? আপনি আসেন, বাপের বেটি হয়ে থাকলে আসেন, আসে অন্য সরকারক নামায় দিয়ে আপনি আবার চেয়ারে বসেন। কথা কন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন, কথা বলেন। বলে দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ওরে বাবা, আমরা বলতেছি আসুক ভাই, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? এই দেশ ওনার। কথা বলেন, এই দেশ ওনার বাবার না, এই দেশ ওনার স্বামীর না। আইসুক ভাই, আমাদের দেশের মানুষ দেশে ফিরে আসুক। কথা বলেন, আসার দরকার আছে না নাই? ববু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। খোঁজনাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেলা কোন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। সিদ্ধান্ত নিতে হবে। আর যাই হোক, আগামী তো কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, সংসার থুয়ে রাগ করে বাপের বাড়ি চলে যায়। 20 কোটি জনগণ রেখে পালিয়ে গেছে। আবার ভাববেন না বেগম খালেদা জিয়ার কথা, ওনার কথা ভিন্ন, কারণ উনি মানুষ হিসাবে অসাধারণ। উনি এই দেশের মানুষকে বিপদে ফেলায় পালা যায় নাই। অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল কেটেছেন, এরপরে দেশের মানুষকে রেখে পালিয়ে যান নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি, এখনো দেশে আছে। কি চাইলে বিদেশে যাইতে পারে না? এদেশে ওনার দরকার আছে, কিন্তু উনি বলে এই দেশে আমার জন্ম হয়েছে, এই দেশে আমার মৃত্যু হবে, বিদেশে আমার কোনো বাড়ি নাই। কথা বলেন। আর এনারা মেয়েকে এক দেশে, ছেলেকে এক দেশে, বিদেশে কোটি কোটি টাকা নিয়ে যে বেগম পাড়া বানাইছে। কথা বলেন, রাগ করেন। স্বৈরাচার বলা হয় আমার ঈশ্বর চাচাকে। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। আর আপনি এই দেশের জনগণের কথা একবারও ভাবলেন না? কেন পদত্যাগ করে জেলে গেলেন না? কেন পদত্যাগ করে দেশে থাকলেন না? তাহলে তো আপনার নেতা কর্মী এই অবস্থা হতো না, এদেশে এত ভাঙচুর হাঙ্গামা হইতো না। কথা বলে ঠিক কিনা? আপনি আমাদের যে ক্ষতি করে গেছেন। কথা কনে কি আছে? বসে মানুষ না আওয়ামী লীগের, ও মনে খেপছে নাকি? খেপে লাভ নাই সোনা, তোমাদের 16 বছর ছিল, এখন আমাদের দিন চলতেছে। কথা কোন ঠিক কিনা? যে কয়দিন আমরা আছি, ইনশাআল্লাহ তোমাদের মতো মিথ্যা মামলা হামলা দেব না। আমরা নিরপরাধ কোন মানুষকে বিন্দু পরিমাণে কষ্ট দেব না, ইনশাআল্লাহ। আমরা কারো প্রতি জুলুম করব না, ইনশাআল্লাহ। অপরাধীদের শাস্তি হবে, নিরপরাধ কোন মানুষকে শাস্তি দেওয়া যাবে না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? মিলেমিশে একটা সুন্দর দেশ গড়বো আমরা, ইনশাআল্লাহ। যে দেশে শান্তি থাকবে, শান্তি শান্তি, আমরা শান্তি চাই। কথা বলেন। রাগ করেছেন মনে হয় আপনারা। সম্মানিত ভাইরা আমার, তাহলে সিদ্ধান্ত আগামীতে বুঝে শুনে নেওয়া লাগবে। যেই দলেরই হোক, একটা পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর।
হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী। যেই দলেরই হোক একটা পুরুষ চায়, কি চায়? পুরুষ চায়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক দেখা যাবে ইনশাআল্লাহ। এত আগে কত দরকার আছে? যেই হোক আমরা পুরুষ চাই। কি বলেন? মুরব্বী বলতেছে তারেক রহমান, তার মানে চাচা মনে হয় বিএনপির লোক, তাই না? আর এক দিক থেকে আরেকজন কবি ডক্টর শফিকুর রহমান, তার মানে উনি জামাতের লোক। হ্যাঁ, আবার কেউ যদি আসে পড়ে ঈশ্বর চাচার ভাইয়ের নাম কি? জিএম কাদের, উনি আবার বোঝা যাবে জাতীয় পার্টি। কেউ আবার বললেন না ভিপি নূর অনেক মার খাচ্ছে, উনি প্রধানমন্ত্রী হবে, তার মানে বোঝা যাবে গণ অধিকার পরিষদের লোক। কথা বলে। আবার যদি কেউ আসে বলেন হ্যাঁ আমরা রক্ত দিয়ে বিদায় করলাম, আমরা এনসিপি একটা রাজনৈতিক দল গঠন করলাম, আমরা কি? আমরা শাপলা ফুল নিয়ে এগিয়ে যেতে চাই, তার মানে ওরা বোঝা যাবে হাসনাত আব্দুল্লাহ সারজি সালামের লোক। কথা কন্টেক্ট কেনা। অতএব একটু অপেক্ষা করেন, জনগণ স্বাধীনভাবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হবে। কথা বলে ঠিক কেনা? তবে সেটা কি হবে? পুরুষ। এতটুকু আমি বলছি। আর এক করছেন আপনারা, যেই দলেরই হোক একটা পুরুষ চাই। এখন জয় সাহেব এসে যদি দাঁড়ায়, চান্স থাকলে দাঁড়াবে, কিন্তু সব তো নিষিদ্ধ করে দিছে, সুযোগ মনে হয় মিলবে না। কথা কোন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। জনগণ তাদের নেতা নির্বাচিত করবে সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবী দেখে বলে বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। কি বলে? আপাতত প্রকাশ করা যাবে না। আমার ভাইয়েরা, হযরত বিলাল দিকে বলেন নবী গো আমার জীবনের কোনো দাম নাই। আমার বোন উমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাই ডেকে বলে বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। হযরতে বেলাল ডেকে বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকাল বেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ না চলে গেছে মায়ের কাছে, যাই বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার মায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার উমাইয়া ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছ, তোমরা তাকায় দেখো একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও। বেলালের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ শুনতে চাই না, তোমরা চলে যাও। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার। এইবার হযরত বেলালকে ধরে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালে মিথ্যা, বিকেলে মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। এত মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কি মিথ্যাবাদী আছে না নাই? হায় হায় হায়, এত মিথ্যা কথা বলে। আপনাদের এলাকায় নাই? প্রচুর পরিমাণে মিথ্যা করে। হাইরে মিথ্যাবাদী কে কে? ও রাগ করছেন আপনারা না? এই দেশে যদি মিথ্যাবাদীর জরিপ করা হয়, কি বলেন অমুসলিমেরা বেশি মিথ্যাবাদী না মুসলমানেরা? হ্যাঁ,
প্রত্যেকটা জায়গায় মিথ্যাবাদী আছে, প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে। যত মিথ্যা বলবেন তত জীবনে আপনি কখনো কোনো দিক দিয়ে উন্নতি করতে পারবেন না, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা বলে ঠিক কিনা? কখনো মিথ্যার আশ্রয় নেবেন না, সব সময় সত্য কথা বলবেন। কথা বলে না কেন? সঠিক পথে থাকবেন, মিথ্যার আশ্রয় কখনো নেবেন না ইনশাআল্লাহ। এত মিথ্যা কথা কেন আসে জবান দিয়ে? আপনি মুসলমান, আপনার জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? তাহলে এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে? আমরা কেউ মিথ্যাবাদী হব না, আমরা হব সত্যবাদী ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবারও মায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলেন মারহাবা। এই কথা শোনার পরে উমায় ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। তুমি যদি চাও উটুম বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবেন। আল্লাহু আকবার। এইবার উমায় ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা, এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কাউকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। ইমানদাররা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এইবার উমাইয়া এক দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে হত্যা করা। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া উমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিগায়, এসব কি শুনছি রে বেলাল? তুমি নাকি মুসলমান হয়েছ? ও বেলাল, তুমি নাকি মুসলমান হয়েছ? আমি তোমাকে পার্সোনাল ভাবে মোহাব্বত করি। এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল যা শুনেছেন সত্য, আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল দুনিয়ার সব সম্পদ দিয়া যদি আমি বেলালকে কিনতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। লোভ দিয়ে ইমানদারদের কিনতে চাই। আজও লোভ আছে না নাই? একটু এমপি হওয়ার লোভ, ক্ষমতায় যাওয়ার লোভ দিয়ে হুজুর পর্যন্ত কিনে ফেলে দে। এ কথা কন না কে? রাগ কইরেন না। বেলালের মতো যারা ইমানদার, এরা কখনো টাকার কাছে বিক্রি হবে না। কথা বলে ঠিক কিনা? টাকার কাছে বিক্রি হয় কারা? মুনাফিক মার্কা মুসলমান যারা। কথা বলে ঠিক কিনা? টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়। কথা বলেন। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকা পাইলে পাগল হয়ে যায়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা বল না। এরকম টুপিওয়ালা আছে না নাই? ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বেলালের উত্তরসূরি যারা, টাকার কাছে বিক্রি হবে না তারা। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করি। এবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল,
তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদের লিয়ে দিলে যুবকের দল, বিলালের পায়ে রশি দিয়া বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগায়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া নিয়ে ঘোরো। তাই করা হলো। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া উঠের পায়ের সঙ্গে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালি বাজান, এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরাইয়া না ঘোরা গেল। বাবলা গাছের কাটা গেল, জিব্বার ভিতরে পিরিগের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এ বেলাল তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এবার আবু জাহেল বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথর চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের রক্তাক্ত জিহ্বা, বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোনা দিয়া পানি ঝরতেছে। এরপর বেলাল জিকির করে কার? রক্তাক্ত জিহ্বা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। ও চাপায়ের মুসলমানেরা, জিকিরি করার জন্য বেলালের মতো আপনাকে কেউ তো পিটে না, মারে না, ধমক দেয় না। আমরা কপাল পোড়া তবু আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। সব সময় জবান দিয়ে জিকির চালু রাখতে হবে। কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এই জবান দিয়া বাজানগো আমার সব সময় আল্লাহর জিকির করতে হবে। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করা যায়, রাস্তাতে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো। কার? আর একটু জোরে বলেন কার? হযরত বেলাল রক্তাক্ত জিহ্বানে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তুমি মালিকের জিকির করতে বড় কষ্ট গো। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তুমি মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল নবীকে কতটা মোহাব্বত করতেন জানেন? আজকে সবাই তো আশিক রাসূল দাবিদার করে। হযরত বেলাল বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, নবীর সামনে সামনে যায়, আরেকবার ডানে যায়, আরেকবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরত বেলাল দেখে বলে, নবী আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কাফেররা হলো আপনার শত্রু। ডান থেকে যদি তীর নিক্ষেপ করে গো নবী, আমি ডান দিকে
দিকে যার মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে, আবার বাম দিকে যায় আর মনে মনে ভাবি ওই কাফেরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সে আশিক রাসূল বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলা ওয়াক্কর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনারা আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য চহাজ মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে আসবে, ওই কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে বাজান, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, পিতামাতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। দলে দলে মানুষ যখন বিশ্ব নবীর দিকে রওনা করবেন, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমার উম্মত কেন জানি কমে গেল, বুঝতে পারলাম না। আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি ধরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারে পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? নবীর উম্মত হিসেবে একটু জানা দরকার, আছে না নাই? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে। কোন 2টি অপরাধে মানুষকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দেবেন না, একটু জানা দরকার, আছে না নাই? আমার ভাইয়েরা,
বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, এইদিকে তাকান এইদিকে তাকান, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করা দেবেন। ও চাপায়ের মুসলমানেরা, কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। সবাই রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করতে চান? আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু চিল্লা বলেন আমিন। আরো একবার বলুন আমিন। আল্লাহ আপনি তাকায় দেখেন, চাপায়ের হাজার হাজার মানুষ কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চায়। আল্লাহ সেই তালিকায় আমাদের নামগুলো লিখে নাও। জোরে বলেন আমিন। হাত নামান। পানি চাইলেই তো পাওয়া যাবে না, কথা বলেন না কেন? এই হাউজে কাউসারের পানি, এক পেলা পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো। ছেলেটা এইবার চকলেট পেয়ে মারছে দৌড়, মাঝখানে আছাড় খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। এরপরে বদনা ভরিয়া আমার সামনে পানি নিয়ে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানিটা আনতে গিয়ে তোমার পইরা যায় হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। ওই চকলেট থাকার কারণে ওই ছেলে যেরকম ব্যথাকে ব্যথা মনে করতেছে না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, যেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে মাত্র 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। ওটা বাংলাদেশের গ্যালারি না, কথা বল। হ্যাঁ, ওটা দুবাইয়ের গ্যালারি না। দুবাইয়ে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে গেছে, খেলতেই তো পারে না। পাকিস্তানের সাথে বাংলা ওয়াশ আছে, কথা বল। পাকিস্তান না আফগানিস্তান? আচ্ছা যাই হোক, আমি দেখলাম একটা খবরে দেখাইতেছে ওই ছেলেগুলো যখন এইবার বাংলাদেশে আসছে, এয়ারপোর্টে নামছে, যার যা মনে চাইতেছে ওদের 14 গোষ্ঠী তুলিয়া তাসকিনরে গালি দিতেছে, নাইম শেখকে গালি দিতেছে, কথা কর না কাপ। যত ক্রিকেটার আসছে বাংলাদেশে সবগুলোর 14 গোষ্ঠী তুলিয়া বলছে ভুয়া ভুয়া, তুই ভুয়া, তোর বাপ ভুয়া, তোর মা ভুয়া, এইভাবে ভুয়া ভুয়া স্লোগান দেয়। এরা তো খেলতে পারে না, কথা কন কথা কন। এই ভুয়া ভুয়া স্লোগান দিয়া এক একটা ছেলের বেতন মাসে 10 লাখ 12 লাখ 20 লাখ কোটি কোটি টাকা এদের পিছনে আমরা নষ্ট করতেছি। আর এরা 6 মারলেই খালি ক্যাশ, কথা কন না কেন? আরে ভারতের ছেলে পেলে যারা ক্রিকেট খেলে এরা যদি মানে ব্যাট মারে, বোঝা যাচ্ছে এটা কই যে পড়বি ঠিকানা খুঁজে পাওয়া যায় না। আর এরা বল তুললেই ক্যাশ। আর এরা বলে ক্রিকেটার, এর নাম রাখছে টাইগার। এরা কিসের? এরা বিড়ালের বাচ্চা, কথা কন। টাইগার নাম রাখলে হয়? ভুয়া ভুয়া স্লোগান দিতেছে, কেউ আবার মারতে আসতেছে, কেউ গালি দিতেছে। তাহলে এটা লজ্জা না? অতএব বাংলাদেশের ক্রিকেটকে নিষিদ্ধ করিয়া এই ছেলেবেলের দিয়া পারলে অন্য কিছু করেন, কথা কন। এই আমাদের এই গরিব দেশে অত ক্রিকেটের আনন্দ লাগবে না। এরা ছেলেদের আবেগ নিয়ে খেলে, ছেলে পেলে মোহাব্বত করে ভালোবাসে একটু ক্রিকেট দেখার জন্য টেলিভিশনের সামনে বসে। কেউ বলতেছে ভাই আমি একবার খালি 2-1টা উইকেট দেখে পেশাব করতে গেছি, পেশাব করে বার হয়ে এসে দেখি সবগুলো শেষ, কথা কর না কেন? এগুলো লিখতেছে ফেসবুকে ছেলে পেলে, মানে পোলাপান তো খেলার ভক্ত, কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য বাংলাদেশের ক্রিকেটকে নিষিদ্ধ করা দরকার আছে না নাই? এরা খেলতে যায় না, এরা বিদেশে যায় বইয়ের কসমেটিক কেনার জন্য, কথা বল। হ্যাঁ, কিসের ক্রিকেটার এরা? কি খেলে এরা? এরা চাপায়ের যে রাস্তাঘাটে ছেলে পেলে যে ক্রিকেট খেলে, এই পাড়ার ছেলেদের ক্রিকেটের সাথে ওরা পারবে না, কথা ডেকে না। ওরা গেছে আফগানিস্তানও খারাপ। হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা? এয়ারপোর্টে নামে এরা যে লজ্জিত হয়েছে, কেউ মারবেট যাচ্ছে, কেউ পিটপেট যাচ্ছে, কেউ গালি দিবেট যাচ্ছে, ওরা খালি কোনো মতে জীবন নিয়ে বাড়ি গেছে, কথা কন কথা কন। রাগ করতেছেন? আবার ক্রিকেট দলের অধিনায়ক, এর নাম মেহেদী হাসান মিরাজ। এই ছেলেটা আবার গতকালকে বলছে আমাদেরকে যদি 2 দিনের জন্য স্ত্রীদের সাথে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ দেওয়া হয়, আমরা এইবার প্রস্তুতি নিয়েই ফিরব। এখন এই 2 দিন বাড়িতে এসে কি যে প্রস্তুতি নেবে আল্লাহ ভালো জানে।
এরা খেলতে পারে না, এরা খালি প্রস্তুতি নিতে আসে। এই বিশ্বকাপে হারে গেলে কয় নেক্সট, কথা কন না কেন? আমরা প্রস্তুতি নিতে আসছি। এই করতে করতে বাংলাদেশের মানুষের হাই প্রেশার বেড়ে গেল। কথা কন, কোন প্রেশারের রোগী যদি খেলা দেখবে বসে, সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া লাগে, এত পেরেশানিতে রাখে এরা। কথা কন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের ক্রিকেটকে নিষিদ্ধ করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই ভুয়া ক্রিকেটার দিয়া বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে না। এরা যুবকদেরকে নিয়ে রং তামাশা করতেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য খেলার পিছনে সময় নষ্ট না করে সবগুলো ক্রিকেটারকে কয়েকদিনের জন্য চিল্লাই পাঠানো দরকার। আল্লাহওয়ালা হয় আয়। কথা কন ঠিক কিনা? রাগ করবেন না আমার ভাইয়েরা। এরা এয়ারপোর্টে এসে অপমানিত হয়েছে, ওদের 14 গোষ্ঠী উদ্ধার করে জনগণ গালি দিছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কথা মনে আপনারা ভুলে গেছেন? কি বলছিলাম বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ একটা ভিআইপি গ্যালারি বানাবেন, আরশের ছায়া পাবেন মাত্র 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? ওই দিকে আলোচনা করতে গেলে এলোমেলো হয়ে যাবে, লম্বা সময় লাগবে বাজান, এত সময় আমার হাতে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় যদি পান আর নবীজির হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না। আমার আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইবার মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, একটু কষ্ট করা লাগবে। কথা কয় না? কথা কয় না? একটু ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া সালাত আদায় করা লাগবে। এদিকে এদিকে আমার দিক তাকান, আমার দিক তাকান। রাগ করতেছেন? হঠাৎ করে কেউ যদি নামাজ পড়ে, নতুন মুসল্লি হয়ে মসজিদে যায়, পুরাতন মুসল্লি যারা থাকে এরা নতুন মুসল্লিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে আছে কিনা? কয় নামাজ পড়বা না 2 দিন পরে আবার সাইরা দিবা, এরকম বলে কিনা? আপনাদের চাপায়ে বলেন, আমাদের গাইবান্ধায় বলে। আমরা ওই সমস্ত মুরব্বীদেরকে বলতে চাই, চাচা সাবধান। দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, দাওয়াত দিয়ে তো 10 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে কেউ নামাজ আদায় করতেছে, সালাত আদায় করতেছে, এই লোকটা 2 ওয়াক্ত পড়বে না 4 ওয়াক্ত পড়বে, 2 দিন পড়বে না 6 দিন পড়বে, আল্লাহ যে কয়দিন পড়ার তৌফিক দিবে ততদিন পড়বে। আপনি কেন তার এনে খামাকা ঠাট্টা বিদ্রুপ করতেছেন? আপনার এই কথা শুনে পরের দিন থেকে ওই লোকটা যদি আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? আছে কোনো জবাব? এই জন্য কেউ যদি নতুন নামাজ ধরে, সালাত আদায় করে, ওই লোকটাকে দেখে বলবেন, ভাতিজা তুমি মসজিদে আসছো সালাত আদায় করতে, দেখে দিলটা ভইরা গেছে। আমি কতদিন ভাবছিলাম আমার ভাতিজা কবে মসজিদে আসবে। আল্লাহ সে আশা পূরণ করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। কথা বলে ঠিক না? আসরের সালাত আদায় করেছেন, পারলে ওই নতুন মুসল্লিকে নিয়ে 1 কাপ চা খাওয়ায় বিদায় দেন। কথা কন, পারবেন না? মানুষকে ভালোবেসে বুকে টানবেন, ঘৃণা ছড়াবেন না। নতুন নতুন মুসল্লি যদি মসজিদে বেড়ে যায়, খুশি হবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আপনার এই বাজে কথায়, আপনার এই ঠাট্টা বিদ্রুপে কেউ যেন মসজিদে নামাজ পড়া থেকে বিরত না থাকে। আল্লাহ সেই দিক আমাদের বোঝার তৌফিক দান করুন। এটা জোরে বলেন আমিন। একটু যুবক বয়সে দাঁড়িয়ে রেখে ওইটা নিয়ে সমালোচনা, ভাই এই বয়সে দাঁড়িয়ে রাখি, দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? কথা করে বউ বাড়িতে এসে রাগ করে, ভাই তোমার সাথে যাওয়া জানে কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। কথা কম। এই দাড়ি কার সুন্নত? জোরে বলেন কার সুন্নত? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। কথা বলেন। আর দাড়ি ছাড়া পুরুষকে কেমন লাগে? নারীরও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। হইল? রাগ করবেন না আপনারা, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। আপনি মুসলমান, চাপাই থেকে রওনা করেছেন ঢাকার উদ্দেশ্যে, বাস দুর্ঘটনায় আল্লাহ না করুক আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মরার পরে মানুষ লুঙ্গি খুলে দেখলি মাথা কাটান আসে না নাই? কথা কন, কথা কন। আপনার পকেটে যদি একটা টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, দেখে মানুষ বুঝে নেবে এটা মুসলিম। কথা বলে ঠিক কিনা? আর আপনার পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে ইজ্জত খুলে দেখবে। কথা বলেন। এই যে কোরআনের মাহফিলে আসছেন, মাথায় টুপি থাকা দরকার আছে না নাই?
ভালো হয়ে যান। যুবক যারা আছো নবীর মহাব্বত আর ভালোবাসায় দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ। দাড়ি রাখলে পুরুষের লাভ আছে। বোঝে না সব কথা বলা যায় না, পরে ফোন করে বলে দেব। রাগ করতেছেন নাকি আপনারা? কোন কোন যুবক আছো দাড়ি রাখবা নবীর মহাব্বত আর ভালোবাসায়, দাড়িতে কোনোদিন ব্লেড লাগাইবা না, খুর লাগাইবা না, দাড়ি রাখবা। কোন কোন যুবক আজকের মাহফিল শুধু সাজাইলে হবে না, কোন কোন যুবক আছেন হাত তুলে ওয়াদা দেন যে হুজুর কথা দিলাম দাড়ি রাখবো ইনশাআল্লাহ। নবীকে মহব্বত করে ভালোবেসে দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ। আপনাদের মুখে আল্লাহ তাআলা দাড়ি রাখার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমি। কি হচ্ছে, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আরো জোরে বলেন কয়টি? জোরে হলো না, উঠেই যাবে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? ফাসল্লিলি রব, এদিকে খেয়াল করুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে কার জন্য? আর একটু জোরে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয়ে? আর একটু জোরে বলেন। নামাজ নামাজের মতো আদায় করলে লাভটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ভাই গল্প কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কষ্ট পায় না, এটাই সিস্টেম। আপনারা আবার ভাইবেন না হুজুর মানে আমাদের দেখে দেখে ওয়াজ করতেছে, আপনাদের দেখেন না। এই সারা দেশে যে জায়গায় ওয়াজ করি একই কায়দায় চলে। রাগ করেন নাকি? আশেপাশে কথা বললে ভয় লাগে। আর কি ভয় আছে ভাই? আমার দিকে একটু, আমি বেশি না, আর 20-30 মিনিট জ্বালাবো, এরপরে আপনারা ভালো থাকেন। কতক্ষণ? খারাপ লাগতেছে? চলবে। লিল্লাহি তাকবীর। যুবকদের জন্য কিছুই বলতে পারি নাই, তোমাদের মনের দুঃখটা আমি বুঝি না। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আছে ইনশাআল্লাহ। মা বোন যারা আছে একেবারে ছেড়ে দেওয়া যাবে না, ওদের জন্য হালকা কিছু বলা লাগবে। কারণ অনেক বেকা মহিলা বেকা পথে চলতেছে, ওদেরকে একটু সোজা করা লাগবে। রাগ করতেছেন নাকি? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দিতে পারেন, আপনার সালাত যদি সালাতের মতো হয়, আল্লাহ আপনাকে 2টা জিনিস দেবেন। জোরে বলেন কয়টি? 1 নাম্বার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু'। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। জোরে বলেন কিসের? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। ও চাপায়ের মুসলমানেরা বলেন তোমাদের রিজিক নিয়ে পেরেশানি আছে না নাই? সব সময় টেনশন করি রিজিক আসবে কোথা থেকে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আপনাদের এলাকা একটা প্রাণী আছে, গভীর রাতে বের হয়, শিয়াল পণ্ডিত নাম, কু কইয়া চিল্লাই। ওর নামে কি সাফায় কোনো জায়গায় মুরগির হোটেল আছে, ভাতের হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকানো আছে, টাকা আছে, ওরে খাওয়াই কি? একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ফেরে, পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়,
একটা শিয়ালকে খাওয়ায় আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন, মর্যাদার আসনে বসাইলেন। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন? জোরে বলেন। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না, আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে। ২ নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দেবেন। আমাদের সমাজে নিরাপত্তাহীনতায় আমরা আছি, কথা বলে। এই সমাজে নিরাপত্তা নাই। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী না ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি 2 লাখ টাকা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনাদের গ্রাম ঝিকরা, এই গ্রামে আপনি আসবেন রাত 2টা বাজে, মনে মনে ভাবতেছেন আল্লাহ আমি বিকাশের দোকানদার 2 লাখ টাকা নিয়ে ঝিকরা গ্রাম পর্যন্ত যাব, আল্লাহ জানি না এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলের পরে টাকা জান 2টাই হারাবো, ভয় আছে না নাই? এই সমাজে চুরির ভয় আছে না না? ডাকাতের ভয় আছে না নাই? স্বাধীনতার এত বছর কেটে গেল, কোন নেতা চুরি বন্ধ করতে পারছে? হ্যাঁ, কেমনি চুরি বন্ধ করবে? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এখন উচিত কথা কইলেই হুজুরেরা ভালো না, এই কথা কন না কে? এদেশের হুজুরেরা যখন একটু কোরআন হাদিসের হক কথা বলে, অনেকের মুখের দিক তাকান যায় না, মনে হয় বৈশাখ মাসের মেঘ করছে, যখন তখন বিদ্যুৎ চমকায় একটা কিছু হবে। কথা কন, এরকম আছে না নাই? আমার দিক তাকান, আমার দিক তাকান, শোনেন শোনেন, মন খারাপ করবেন না। এই দেশে স্বাধীনতার এত বছর কেটে গেল, কোন নেতা চুরি বন্ধ করতে পারেনি, দুর্নীতি বন্ধ করতে পারেনি। 54 বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কি? মুসলমান। এরপরে বাংলার পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাস করেনি, কথা বলে ঠিক কিনা? চুরি বন্ধ করবে কিভাবে? দুর্নীতি বন্ধ করবে কিভাবে? কথা আছে সরিষাই ভূত। নেতা নিজের কলমে খোসা দিয়া এই দেশে দুর্নীতি করেছে। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, কোটি কোটি টাকা। কথা বলে না কেন? এই জন্য ওরা চায় না যে আল্লাহর আইন চালু হোক। আমরা বারবার বলেছিলাম খালি একবার টেস্ট করে দেখেন, একটা চোরের বিচার আল্লাহর আইন দিয়ে করেন। ওরা বলে না আজ থেকে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলে না। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট করে দেয়। কথা বলেন না কেন? বাংলার পার্লামেন্টে যদি আইন পাশ করা হতো, আল্লাহর বিধান মোতাবেক যদি একটা চোরের বিচার করা হতো, আল্লাহ বিধান দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে। চোরেরা চুরি করা তো দূরের কথা, তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু আমাদের এই কথা উপর পর্যন্ত যায় না। কথা বলেন না কেন? এত বাহিনী লাগে, র্যাব লাগে, কোবরা লাগে, এত বাহিনী লাগবে না, খালি আল্লাহর আইন চালু করেন। কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর।
আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। এটা জোরে বলেন আমিন। ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত সমাজে শান্তি আসবে না। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া বাংলাদেশে কিয়ামত পর্যন্ত কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে লাগবে কার আইন? করেন আমরা মুসলমান, আমাদের সংবিধানের নাম আল কোরআন। কথা বলেন। আল্লাহ আমাদেরকে সংবিধান দিয়েই দুনিয়ায় পাঠাইছে। কথা কর না কেন? খারাপ লাগে নাকি? মনের চাওয়া থাকা লাগবে আল্লাহর আইন চালু হোক না হোক, আমরা চাই আল্লাহর আইন যেন চালু হয়। এই স্বপ্ন আমাদের দেখতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? স্বপ্ন দেখতে আপত্তি আছে? স্বপ্ন দেখবো আমরা। আমাদের জীবন দশায় যদি আল্লাহর আইন চালু না হয়, আমাদের সন্তানদের জীবন দশায় হতে পারে। তাদের জীবন দশায় যদি না হয়, আমাদের নাতিপুতির জীবন দশায় হবে। আজ হোক কাল হোক এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। হয় আপনাকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে, না হয় আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম জমিনে একদিন প্রতিষ্ঠিত হবে। পুরো পৃথিবীতে ইসলামের জয়গান একদিন হবে। পুরো পৃথিবী আল্লাহর কোরআন দিয়ে একদিন চলবে। কথা বলে ঠিক না? এই স্বপ্ন মুসলিম হিসেবে আমরা দেখবই ইনশাআল্লাহ। এই কথাই যদি কেউ রাজনীতি খোঁজে, কেউ যদি মন খারাপ করে, ও দেখার টাইম নেই। আমার ভাইয়েরা মন খারাপ করেছেন মনে হয় আপনারা, তাহলে বলেন তো বাজান, নামাজের মতো নামাজ আদায় করলে রিজেক্ট দেবেন কে? নিরাপত্তা দেবেন কে? সমাজের সবাই যদি নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দোকানে সিসি ক্যামেরা লাগানো লাগবে না। আজকে স্বর্ণের দোকানে 6টা সিসি ক্যামেরা লাগানো আছে, কোটি কোটি টাকার স্বর্ণ চুরি হয়ে যায়, এমনকি সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যায়। আর সোনার মক্কা মদিনায় গেলাম, আল্লাহ তার গোলামকে এইবার হজে নিয়েছিল বাজান, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায় নামাজ আদায় করতে যায়, একটা চেন আংটি কেউ টাচ করে না। লক্ষ টাকার দামি মোবাইল রাস্তাঘাটে ওযুখানায় পড়ে থাকে, লোকজন তুলে নিয়ে এসে পুলিশের হাতে দেয়, নিজের মনে করে কেউ পকেটে নেয় না। আর এই দেশে যদি একটা দামি রুমালে পায়খানা মোড়ায় ফেলে দেওয়া হয়, 2 মিনিট পরে আসা রুমাল পায়খানা কোনো কিছুর হদিস খুঁজে পাওয়া যাবে না। কথা কি বোঝা যায়? রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহর আইন চালু করব ইনশাআল্লাহ। আল্লাহ পুরো পৃথিবীতে তার বিধান কায়েম করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন পুরো পৃথিবীতে ইসলাম কায়েম করা তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? শুধুমাত্র মসজিদের উন্নয়ন করবে মাহফিল দিলে হবে না, কবরস্থানের উন্নতি করবে মাহফিল দিলে হবে না। যারা এগুলো আয়োজন করবে, মসজিদ যেমন সুন্দর করেছেন, ওখানে যারা নামাজ আদায় করবে তাদের ঈমানটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? এই কবরস্থানে যাদেরকে রাখবেন, একজন খাঁটি মুমিন মুত্তাকিকে কবরে রাখার দরকার আছে না নাই? এই জন্য বাজান গো আমার, শুধু মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, ওই জায়গায় যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? নামাজ করলে 2 ঘন্টা ওয়াজ হবে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। শুধু এতটুকু বলতে চাই, হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, তাহলে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের পশুসুলভ আচরণকে কুরবানি করা। কুরবানি মানে খালি গরু ছাগল জবাই করা না, ভালো করে বুঝবেন। নিজের অহংকারকে কুরবানি করা, নিজের আমিত্ব বরত্বকে কুরবানি করা। কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। কথা কয় না? কথা কয় না? কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেবেরা করবে, আমি ওইদিকে যাব না। শেষ আয়াতে মজা আছে। এই যুবক, এই অস্থির হয় না বাবা, বসো বসো, কথাগুলো শুনে যান বাজান গো আমার। মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না। আমাদের সমাজে আমরা কুরবানি করি, 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু কুরবানি দিলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে না কেন?
7 জন ভাগে গরু কুরবানি দেয়, এমন গরু দুর্বল কুরবানি স্থান পর্যন্ত হাঁটতে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতে যে ভাই এই গরু জবাই করা যাবে না। কয় হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে, দিলে হবে না। আপনি ছাগল দেন, গরু দেন, পুষ্ট দেখতে সুন্দর দেওয়ার দরকার আছে না নাই? কুরবানির ওয়াজ আমি করব না, আগে বললাম যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার হলো নিয়ত সহি, কুরবানি দেবেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। অনেকে কুরবানি দেয় না, হুজুর গরিব হতে পারি, ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, এটা আমি দেখতে পারবো না, প্রয়োজনে কিস্তি তুলে হলেও দিব, সুদের টাকা নিয়ে হলেও দেব। আপনার কুরবানি হবে? হবে না। নিয়ত সহি করেন যে জামাই বাড়িতে গোশত না, পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য না, কুরবানি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ইনশাআল্লাহ। 2 নাম্বার হালাল টাকা হওয়া লাগবে, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করা লাগবে যে রবের জন্য কুরবানি হবে, সেই রবের জন্য আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আপনি 3 বার হজ করে এসে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়, জিজ্ঞাসা করে হাজী সাহেব বেনামাজির সাথে ভাগে কুরবানি দিচ্ছেন, শুনলাম যাদের সাথে কুরবানি দিচ্ছেন কেউ সুদ খায়, কারো টাকা ভেজাল আছে। বলে বাবা কি করব, বাড়িতে কেউ ছাগলের গোশত খায় না তো, এই জন্য ভাগে দিচ্ছি। আমি হাজী, আমার টাকা ঠিক আছে, ওরা যা করে করবে। কি বলে? ভাগে কুরবানি দিচ্ছেন, একজনের ভাগের টাকার ভিতরে ভেজাল থাকলে বাকি 6 জনের কুরবানি হবে? তাহলে আপনি বোঝেন না কেন? সতর্ক থাকতে হবে। আপনি একাই কুরবানি দেবেন, একটা ভেড়া কিনে দেন, একটা ছাগল কিনে দেন, কথা কন না কেন? কুরবানি দেওয়া মানে কি গোশত খাওয়া? আপনি গরুর গোশতর ভাগের আশা, সুদকুর দেখা নাই, ঘুষখোর দেখা নাই, বেনামাজি দেখা নাই, ভাগে কুরবানি দিয়েছেন। সতর্ক হয়ে যান। কুরবানি কার জন্য? আপনি বেনামাজির সাথে কেন? আল্লাহ কি বলে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি করো। আগে নামাজি হবে বেটা, এই কথা কেন? আপনি কুরবানির দিনে গরু দড়ি ধরে মফিজ দাঁড়িয়ে আছে, কি হয়েছে ভাই? পোলা পানের কান দেখছেন? হ্যাঁ, ওয়াজের মাঝখানে ডিস্টার্ব দেখছেন? কি লেখছে বলবো? একটু পরেই বলি, এই পরেই বলতেছি, মারাত্মক কথা লিখছে। বলেন কুরবানির ওয়াজ কে করবে? আপনাদের মসজিদের ইমাম। তাহলে আমি যতটুকু করছি বুঝতে পারছেন তো? কি ভেজাল থাকা যাবে? নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেব ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মন খারাপ করবেন না, স্যার আপনাকে লেস কাটারির বংশ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে নির্বংশ করে ছাড়বো। আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি নবী, এই জন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা নবীজির কি সন্তান? রুহানি সন্তান। বলেন কি সন্তান? তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই নবীজি রুহানির সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আল্লাহু আকবার। নবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহর পরে যার সম্মান মর্যাদা তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহাম্মদ মানে প্রশংসিত। আগে বড় যতই গালি দেন, মুহাম্মদ মানে কি? প্রশংসিত। রাগ করতেছে? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। আল্লাহু আকবার। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জোরে বলেন আছে? আমার ভাইয়েরা, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ বলেন নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার বলেন। ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর 200 কোটি মুসলমান একত্রিত হয়ে বলে, জালেমেরা যদি নবীজির কার্টুন প্রদর্শন বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেব। ওরা ভয়ে তখন নবীজির কার্টুন প্রদর্শন করা বন্ধ করেছিল। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, মনে রাখবেন ওরা অবৈধ জারর সন্তান, ওদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওয়াকাত্ত ভাষায় নবীকে গালিগালাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্টার্ড, এর জন্মের কি নাই। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বলছে, ডেকে বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে, ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। বাড়িতে যায় বলে মা করবি না কোনো তাল বাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝারনা। ডেকে বলে বাবা আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না। আর মনে মনে ভাবে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এবার ওলীদ বিন মুগীরার বাবা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে, আমিও সত্য বলতে চাই, তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্য বুঝতো, টাকা চিনতো, কিন্তু তোর মায়ের মন বুঝতো না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকার কিছু দুষ্ট দেবর থাকে, ভাবি দরজায় যা ডাক দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। ডিজিটাল ভাবে এই স্লোগান শুনে খুশি হয়ে যায়। মাঝে মাঝে দেখা হলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। কথা কন না, এই দুষ্ট ছেলে বিয়ে না হইলে ভাবিটা কিস কারে? এরকম হারামি আছে না নাই? রাগ করে। ভাবি যদি নেককার ইমানদার আল্লাহওয়ালা হইতো, ভাবির ভিতর যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ না, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। জীবনে কোনোদিন দুলে ভাই মোটরসাইকেলে উঠবেন না। এ কথা কন নাকি আপনারা? সবচাইতে চেষ্টা বলে শাশুড়ি গেলে ভিতরে। এ কথা কন নাকি আপনারা? একটু হো হা বইলেন। খালি ওয়াশ করলে হবে না, ওয়াশ করা লাগবে, ওয়াশ। শোনেন শোনেন, জামাই আসছে শ্বশুর বাড়িতে, শাশুড়ি ফল ফুট সাজাইয়া 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলতেছে মা এই প্লেটটা তোর দুলে ভাইকে দিয়া। শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। এই জায়গায় শাশুড়ির উচিত ছিল যে মা তোর দুলে ভাই আসছে, ফলমূল কাইটা রেডি কর, আমি একটু ফ্রেশ হয়ে আসি। মেয়ে ফল কেটে দেবে, মা ফল নিয়ে জামাইয়ের সামনে হাজির হয় যে বাবা এগুলো খাও। শাশুড়ি দুইটা গল্প করতে পারবে যে বাবা তুমি কেমন আছো, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতি নাতনি কেমন আছে, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে। জামাই নিজের শরীরের প্রতি যত্ন নিও, দিন দিন কেন জানি শুকায় যাইতেছো বাবা। শাশুড়ি মায়ের মতো দুইটা কথা বলতে পারবে, কথা বলে ঠিক না? কিন্তু এই ডিজিটাল শালি যখন প্লেটে করে ফল নিয়ে দুলে ভাইয়ের সামনে হাজির হয়, দুলে ভাই তখন বলে এই পাগলি আমি কি এই ফল খাওয়ার জন্য আসছি? আমি আসছি তোরে এক নজর দেখার জন্য। তুমি যদি মনে কিছু না নাও তাহলে এখনই কাপড় পরে রেডি হও। আমি নিয়ত করছি চাপাই নবাবগঞ্জের নিউ মার্কেট থেকে তোরে 2টা 3 পিস কিনে দেবো। যাইতে রাজি আছিস? বলে দুলে ভাই আপনি যদি বলেন আপনার হাত ধরে জাহান্নামে যেতেও রাজি। জোরে খন নাউজুবিল্লাহ। এরকম দুলে ভাই আছে না নাই? এবার শালিরে মোটর সাইকেলে নিয়ে রাস্তাঘাটের অবস্থা মাঝে মাঝে দেখছেন তো, যে গিয়া শালি মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে, দুলা ভাই তো একটু দূরত্ব বজায় রাখছে, মাঝখানে কি দিছে ভতায় ভ্যানিটি ব্যাগ আছে না, ওই ব্যাগ দিয়ে মাঝখানে একটু ফাঁকা রাখছে। দুলা ভাই বলতেছে ফাঁকা রাখলি দাঁড়া তোরে দেখাইতেছে।
এখনকার যে হুন্ডেরে ভাই ব্রেক ধরলে পিছনের মানুষ সামনে চলে যায়, তাই না? একটা গ্যাপ দেখে হালকা খালি ব্রেক করেছে, এক ব্রেকে শালি তামিলের নায়কের মতো দুলে ভাই চাপে ধরছে, ফাঁকা জায়গা পূরণ হয়ে গেছে। কথা কোন ঠিক না? এই জন্য মা বোনদের বলে যাই, মা খবরদার দুলে ভাই আর দেবরের মোটর সাইকেলে চড়া যাবে, এদের কাছ থেকে দূরত্বে থাকতে হবে। এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা বলেন। অধিকাংশ মা বাবা এগুলো বোঝে না। প্রত্যেকটা সন্তানের হাতে হাতে আমরা মোবাইল তুলে দিছি, ঘরের দরজা বন্ধ করে একা একা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখ। কথা কানে কথা কানে দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা কন না কে? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী পরকীয়া প্রেম করে স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী। কেমনে পারো মা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পরপুরুষের দিকে নজর দিতে? কেমনে পারো? সব দোষ পুরুষের, আসল কলকাঠি নারী নারীরা। এদের চক্রান্ত, এদের ষড়যন্ত্র বড় মারাত্মক। ইবলিস শয়তান নারীর কাছে ফেল। এরা এত চক্রান্ত বাজে, এরা ছলনাময়ী, এরা পুরুষের সাথে খেলা করে। কথা কর ডেকে না? এই যে যুবক চিঠি পাঠাইছে, মা বাবা থাকলে বলবো ছেলে মেয়ে যত রাজি আছে আপনারা পারিবারিক ভাবে এদের বিবাহের ব্যবস্থা করেন, তাও এরা অন্তত গুনাহ থেকে বেঁচে থাকুক। কথা বলে। তাছাড়া আপনারা রাজি না হলে এরা আবার অঘটন ঘটাইতে পারে। কথা বলেন। এতটুকুই বলবো। আর যুবকদেরকে বলবো, বাবা কোন মেয়েকে যদি পছন্দ হয় ডাইরেক্ট তার বাবার কাছে বিবাহের প্রস্তাব দিবা, তোমার বাবার দিয়া। ঠিক আছে? বিয়ের আগে লাইন মারার দরকার নেই, প্রেম প্রীতি করার দরকার নাই, খামাখা মোবাইলের এমবি ফুরানোর দরকার নাই। যার জন্য এমবি ফুরাবা তারে ঘরে নিয়ে এসে দেখবা, তোর দেখার কত শখ মিটে যাবে। কথা কন। এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কি না? এই জন্য বাজান শুধুমাত্র নারীর দোষ দিয়ে লাভ নাই, পুরুষেরও দোষ আছে না? না। এই যুবক তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তোমার মায়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবা? এই কি খারাপ কিছু বলতেছি? এ সমাজে পরকীয়া বাড়ছে না? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার দেখছেন না একসাথে 3 জনক জব করে মারছে এই পরকীয়ার কারণে। স্বামী ঘুমের ট্যাবলেট খেলে ওই স্বামীকে আবার জব করে টুকরো টুকরো করে ওই স্বামী পুঁতে রাখে, ওই স্বামীর যে জায়গায় পুঁতে রাখছে তার উপর ভাত রান্না করে খাচ্ছে। আপনি পুরুষের জীবনে নিরাপত্তা আছে? ঘুমানোর আগে আমরা টেনশনই থাকি। কথা খান, খুব টেনশন। এই জন্য বাজা রাগ করতেছেন, এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? তাহলে যে কথা বললাম, এ যুবক বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো ওটা না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। বিদায়, খবরদার এই সমস্ত অশ্লীল গুনাহের পথ আমাদের পরিহার করতে হবে। কত মেয়ে আছে গরিব, বিয়ে হয় না, যাও ওই গরিব মেয়েটারে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, বিধবা অসহায়, 2-3টা বাচ্চার মা, কেউ নাই দেখার, যা বিয়ে কর, দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে।